হ্যালো সবাই, কেমন আছেন? আমি আজকে নিয়ে হাজির হলাম আমার মায়ের হাতের স্পেশাল পোলাও রেসিপি, একদম বাবুর্চিদের স্টাইলে। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছে আমার মা, এরপর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিল। এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেবে, তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নেবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু গাজর কুচি দিয়ে দিচ্ছে, জাস্ট রঙটাকে একটু চেঞ্জ করার জন্য। এটা অপশনাল, না দিলেও হয়। আর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হলো। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে মা। আমাদের চালের পরিমাণটা ছিল 1 কেজি, সেই অনুযায়ী 2 কেজি সমান জল দেওয়া হয়েছে। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি দিয়ে দিল মা। পরে ভালো মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিবে গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়া কিন্তু খুবই দরকার। এরপর পানিটা বলকানো অবধি অপেক্ষা করতে হবে, এর জন্য আমি ঢেকে দিব। এরপর ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেন ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছিল। এরপর ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর পোলাওটাকে কিছুক্ষণের জন্য দমে দেওয়া হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, তারপরও একটু দম দেওয়া লাগবে, এটা জাস্ট একটু চেক করে নিলাম। তো এই পর্যায়ে এখানে কয়েকটা আলুর বোখরা দেওয়া হলো আর কিশমিশ দিয়ে দিচ্ছে, এতে করে পোলাওয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিল মা। এইটা দিলে পোলাওয়ের সেন্টটা একদম বিয়েবাড়ির মতো লাগে। তারপরও অপশনাল, যে দিতে পারবে দিবে, না দিলেও হবে। এরপর ভালো মতো মিশিয়ে নেওয়া হলে এখানে পরিমাণ অনুযায়ী ঘি দেওয়া হবে, আর ঘিটাই কিন্তু মেইন পোলাওয়ের জন্য। তো বেশি করেই দিচ্ছে মা, যাতে করে ঘিয়ের মেইন ফ্লেভারটা যেটা আসে। আর এরপর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট হালকা একটু দমে দেওয়া হবে। এরপরই আমার পোলাওটা রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক। আর খুবই ঝরঝরে ছিল পোলাওটা, খেতেও অনেক সুস্বাদু ছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন যে কোনো অনুষ্ঠানে, বা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, সরি ফর দ্যাট। আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন। টাটা।